হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সাইন্সপিডিয়া। আমরা হচ্ছে যে টেনসর অ্যানালাইসিস চ্যাপ্টার 2-তে লেকচার নাম্বার 24, প্রিভিয়াসলি হচ্ছে যে আমরা লেকচার নাম্বার 23 কমপ্লিট করছি। তো 24 এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা দেখলে বুঝবা। অনেকগুলো বোর্ডে আসছে, তো যারা মোটামুটি সাজেশন করছে তাদের জন্য খুব ইজি। আর অনেকগুলো বোর্ড আছে, সেটা কিন্তু আমি আর করি নাই আর কি, লিখি নাই। এখন আমরা এটা প্রুভ করতে হবে, যে কি প্রুভ করতে হবে, প্রমাণ করা যে ক্রিস্টোফল সিম্বল প্রতীক টেনশন নয়। তো টেনশন নয় মানে হচ্ছে যে ক্রিস্টোফল প্রতীক কি কি আছে, একটা হচ্ছে পি কিউ আর দিয়ে লিখতে পারি, অথবা আরেকটা লিখতে পারি এস পি কিউ, অথবা অন্য কিছু দিয়ে লিখতে পারি। এটা জি, আমরা আর এস দিতে পারি, পি কিউ আর দিতে পারি, এভাবে দিতে পারি। তো এই দুইটা কি করবে না, এই দুইটা হচ্ছে যে একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ক্রিস্টোফল সিম্বল ফার্স্ট কাইন্ড, ক্রিস্টোফল সিম্বল সেকেন্ড কাইন্ড। এই দুইজনই কি ফলো করবে না, ট্রান্সফরমেশন রুলস ফলো করবে না। তো ট্রান্সফরমেশন রুলটা আমরা দেখব, দেখা যাবে যে ট্রান্সফরমেশন করার পরে দেখা যাবে যে দুইটা টার্ম বেশি আসছে। তো দ্যাটস ওয়াই এটা ট্রান্সফরমেশন ল ফলো করবে না। তখন আমরা বলবো যে ক্রিস্টোফল প্রতীকটা টেনশন। তো প্রথমে আমরা একটু প্রুফটা একটু প্যারা আছে, একটু আমরা এক্সপ্লেইন করে করে লিখে লিখে শেখার চেষ্টা করব, যাতে আমাদের এখানে অনেকগুলো লাইন শর্টকাট করছে বইতে, তো আমরা এটা এক্সপ্লেইন করব, তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা। এরপরে হচ্ছে যে তোমরা যখন বুঝে যাবা ব্যাপারটা, তখন হচ্ছে যে ডিটেক্ট শর্টকাটে করে ফেলতে পারবে। তো আমরা শুরুই করে দিই। আমাদের ফার্স্ট হচ্ছে যে আমরা সলিউশন থেকে শুরু করি। সলিউশন আমরা জানি ওই নো। তা আমরা কি জানি, প্রথমে হচ্ছে যে আমরা জিআইজের জন্য ট্রান্সফরমেশনটা লিখি মেট্রিক টেনসরের জন্য। তাহলে আমাদের লজিক অনুসারে কি হবে, ডেল এক্স বার আই, ডেল এক্স, এটা যেহেতু কোভেরিয়েন্ট আছে, ডেল এক্স বার জে, এটা আমরা ডেল এক্স পি দিতে পারি, ডেল এক্স কিউ দিতে পারি, জি অফ পি কিউ। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিই। এখন এই 1কে আমরা কি করব, 1কে আমরা হচ্ছে যে ডেল এক্স কে, তাহলে এখানে আইজের জন্য তো আমরা 1 নংকে ডেল এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমরা লিখব 1 নংকে এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, পার্শিয়াল আংশিক অন্তরীকরণ, আংশিক। প্রবলেমটা একটু বড় হবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আসলে আর কিছু করার নাই। তো আমরা অন্তরীকরণ করি, তাহলে কার সাপেক্ষে, ডেল এক্স বারকে, তারপর হচ্ছে কাকে অন্তরীকরণ করব, জি বার আই জে। এই পাশেও আমরা সেম কাজ করব, ডেল এক্স, আমরা একটা লাইন একটু বেশি বেশি করব, বেশি বেশি করব যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ডেল এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, জিপি কিউ। ঠিক আছে, তো আমাদের কাজটা আসলেই শেষ। এরপরে আমরা এটাই একটা জিনিস বুঝলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এটাকে করলে আমরা একটু লিখে ফেলি, এই লাইনটা না লিখলেও চলতো, ফার্স্ট লাইনটা না লিখে সরাসরি তুমি এটা থেকে লিখলেও হবে, ডেল এক্স বারকে। এখন এখানে এটা কি মেথড অ্যাপ্লাই হচ্ছে, একটা ইউ ধরো, একটা ভি ধরো, একটা ইউ ভি ডাব্লিউ, তাহলে একটাকে ডেরিভেটিভ করবা, বাকি দুইটা থেকে যাবে, আবার বি কে করবা, ইউ আর ডাব্লিউ থেকে যাবে, আবার ডাব্লিউ কে করবা, ইউ ভি থেকে যাবে। তো আমরা এটা এক্সপ্লেইন করি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডেল স্কোয়ার এক্স পি ডেল এক্স বার আই ইন্টু বাকি দুইটা টার্ম থেকে গেল। বাকি দুইটা টার্ম কি কি আছে আমার, একটা হচ্ছে ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, জিপি কিউ, প্লাস এরপরে আমরা সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্মটা রেখে দিলাম, আমরা এবার সেকেন্ড টার্মকে করব। তো সেকেন্ড টার্মে করলে ডেল স্কোয়ার এক্স কিউ, আমি এগুলো লিখতেও ভয় পাচ্ছি, কখন ভুল করে ফেলি, জিপি কিউ। ঠিক আছে, এরপরে আমরা ফার্স্ট দুইটা টার্ম রেখে দিব, ডেল এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, জি পি কিউ। ঠিক আছে, জিপি কিউ ডেল এক্স বারকে, এটা হচ্ছে যে আমার করলাম। এখন এই লাইনটাকে আমরা একটু বারবার না লিখে একটু আমরা শর্টকাট করে ফেলি, আমরা এই জিনিসটা বারবার কপি করে ফেলি।
আমরা এই লাইনটা আবার লিখলাম, জাস্ট হচ্ছে লাস্ট লাইনটা, পুরো জিনিসটা ঠিক থাকবে, শুধু লাস্ট লাইনটাতে আমরা একটু কাজ করব। এই টার্মটাতে আমরা একটা পি কিউ, এখানে কি আছে তোমার পি কিউ, তাহলে একটা আর আনবা আর কি। তো আর এনে জাস্ট হচ্ছে যে আমরা একটা টার্ম বেশি করব, ডেল এক্স, আমরা হচ্ছে ডেল এক্স কী ছিল, ডেল এক্স বারকে এখানে একটা ডেল এক্স আর এনে দেন হচ্ছে যে ডেল জি পি কিউ ডেল এক্স আর। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, এই যে এই আর এ কন্ট্রাকশন হলে, আর এ কন্ট্রাকশন হলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঘুরি ফিরি ওই আগের টার্মটাই থেকে যাবে, জাস্ট আগের টার্মটাকে আমরা একটা আর কম্বাইন করে লিখলাম। এটা একটা ইকুয়েশন দিতে পারো, ইকুয়েশন নাম্বার হচ্ছে যে আমার 2 দিই, ইকুয়েশন নাম্বার 2। দেন এবার আমরা, ওরা কি করছে অনুরূপভাবে লিখে ফেলছে। তো আমাদের কি ছিল, আই জে কে, প্রথমে আমরা লিখলাম জি আই জে এর জন্য বের করলাম, তারপর আমরা জি জে কে এর জন্য বের করব, জে কে, দেন হচ্ছে আমরা জি কে আই এর জন্য বের করব। 3টা পার্ট করতে হবে, তো আমরা জাস্ট 2টা পার্ট করব। একটা পার্ট করে ওরা অনুরূপভাবে লিখে ফেলছে। তো অনুরূপভাবে আসলে এটা মেমোরাইজ করলে অনেক কষ্ট হবে, মিস্টেক হওয়ার চান্স আছে। আবার একটা সুবিধা আছে, মিস্টেক করলে টিচাররা সহজে এই ভুলগুলা খুঁজি পায় না। এখানে হচ্ছে মনে হয় পিটা মনে হয় আসে নাই, আমি কপি করার পরে এখানে স্কোয়ার আসে নাই, এটাতে পিটা আসে নাই। এখন আমরা এই জিনিসগুলো এক্সপ্লেইন করে করব। তোমরা বুঝে গেলে কোনোভাবে যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তো কিছু করার নাই। আবার অ্যাগেইন এটা অন্য একটা কালার দিয়ে লিখি, জি জে কে এর জন্য লিখি। তাহলে জি জে কে এর জন্য কি হবে, ডেল এক্স জে ডেল এক্স কে উপরে, তাহলে আই জে কে, এই জিনিসটা মাথায় রাখবা, আই জে কে, এটার অ্যাসোসিয়েট হচ্ছে পি কিউ আর, ঠিক আছে। তাহলে জে কে, তাহলে আমরা নিব ডেল এক্স কিউ ডেল এক্স আর, দেন হবে যেটা জি কিউ আর, ঠিক আছে। এখন এটাকে আমরা কার রেসপেক্টে করব, এটাকে আমরা করব যে আই এর রেসপেক্ট, এখানে আই অ্যাবসেন্ট আছে, তো আমরা এই লাইনটা শর্টকাটে করি, নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডেল জি বার জে কে ডেল এক্স বার আই। তো বার আইকে করলে প্রথমটাকে করব, প্রথমটাকে করলে আমার হয়ে যাচ্ছে ডেল এক্স স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, বাকি দুইটা টার্ম থেকে যাচ্ছে, ডেল এক্স আর ডেল এক্স বারকে জি কিউ আর। দেন আমরা সেকেন্ড টার্মটাকে করব, সেকেন্ড টার্ম থেকে গেলে ফার্স্ট টার্মটা থেকে গেল ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, তারপর এটা হবে ডেল স্কোয়ার এক্স আর ডেল এক্স জে ডেল এক্স কে জি কিউ আর প্লাস, আমরা এটা একটু বড় করে লিখি, তাহলে ডেল এক্স কিউ থেকে গেল ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বারকে। তো এটা আমরা শর্টকাট করতে পারি, এখানে যে কিউ আর আছে, এখানে কি আছে, এখানে আছে কিউ আর, তাহলে এটাকে ব্যালেন্সিং করার জন্য এটা পি লাগবে, কিউ আর আছে তাহলে এটা কি লাগবে, পি লাগবে। এটা আমরা শর্টকাট একটা লাইনে করে ফেলি, তাহলে ডেল এক্স পি দিয়ে নিচে হচ্ছে যে ডেল এক্স বার আই, উপরে ডেল জি কিউ আর ডেল এক্স পি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা, এই দুইটা জিনিস আমরা এক্সট্রা আনছি, পি জিনিসটা এক্সট্রা আনছে, আগের টার্মে যদি দেখো আর জিনিসটা এক্সট্রা আনছি। এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিতে পারো, ইকুয়েশন নাম্বার 3 দাও, ইকুয়েশন নাম্বার 3। সিমিলারলি এবার আমরা আরেকটা টার্মের জন্য করব, নাও অ্যাগেইন দিয়ে করি, অ্যাগেইন এবার কে আই এর জন্য করব, জি বার কে আই। তো কে আই এর জন্য ট্রান্সফরমেশন লটা লেখো, ট্রান্সফরমেশন লটা লিখলে তাহলে কি হবে, ডেল এক্স নিচে আগে লিখে ফেলো, ডেল এক্স কে ডেল এক্স বার আই, তাহলে কে মানে হচ্ছে যে আই জে কে মানে হচ্ছে আর ডেল এক্স আর আর ডেল এক্স পি, তাহলে আমার থাকবে যে জি আর পি, ঠিক আছে ইকুয়েশন। এখন এটাকে আমরা কার সাপেক্ষে করব, এখানে কি আছে কে আই আছে, এটাকে আমরা করব যে জে এর রেসপেক্টে করব। তো জে এর রেসপেক্টে করে ফেলি, নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডেল জি বার কে আই ডেল এক্স জে এর রেসপেক্টে, আগেরটা কার সাপেক্ষে,
আগেরটা আছে কে এর রেসপেক্টে করছি, ঠিক আছে। এখানেও সেম ওয়েতে একটাকে করব ডেল স্কোয়ার এক্স আর ডেল স্কোয়ার ডেল এক্স জে ডেল এক্স কে ইন্টু এই পার্টটা থেকে গেল ডেল এক্স পি ডেল এক্স বার আই জি আর পি। এবার সেকেন্ড টার্মসকে করব, তাহলে আমার ফার্স্ট টার্মটা থেকে গেল, ফার্স্ট ফ্যাক্টরটা থেকে গেল ডেল এক্স বার কে ডেল স্কোয়ার এক্স পি ডেল স্কোয়ার এক্স পি ডেল এক্স স্কোয়ার বার জে ডেল স্কোয়ার এক্স আই জি আর পি। এবং থার্ড টার্মকে করলে ফার্স্ট দুইটা থেকে গেল আর ডেল এক্স পি ডেল এক্স বার কে ডেল এক্স বার আই। তো এখানে আসলে এই জিনিসটা এক্সট্রা করলে ভালো, ওরা সরাসরি করছে, তো তো তোমরা হচ্ছে যে এই লাইনটা করে ট্রান্সফরমেশন লটা করে দেন করবো। তাহলে আর পি আছে, তাহলে আমার একটা কি লাগবে, একটা কিউ লাগবে। তো কিউটাকে আমি এক্সট্রা অ্যাড করি, কিউ হচ্ছে যে সো ডেল এক্স কিউ, নিচে থাকবে যে ডেল এক্স বার যে নিচে ডেল এক্স কিউ, কিউ কন্ট্রাকশন হবে ডেল এক্স জি আর পি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, ঠিক আছে। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এই পুরা জিনিসটাকে একটা জায়গায় আনতে হবে। আচ্ছা, আমি একটু জুম আউট করি, লেখা দেখতে একটু কষ্ট হইল। হ্যাঁ, ও বাবা, এটা তো দেখতেও প্যারা লাগতেছে, কেমনে বুঝাবো। আচ্ছা, এখানে তাহলে আমরা দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন নাম্বার 2 পাইছি, ইকুয়েশন নাম্বার 3 পাইছি, অ্যান্ড ইকুয়েশন নাম্বার 4 পাইছি। এখন আমরা যদি আই জে কে এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন ল সরি ফার্স্ট ক্রিস্টোবাল সিম্বল লিখতে যাই, তাহলে ডি জি আই কে ডেল এক্স জে হবে প্লাস জে কে ডেল এক্স আই মাইনাস ডেল এক্স জি আই জে ডিভাইডেড বাই এক্স কে হবে। তাহলে এখানে যদি দেখো আই জে কে মিলানোর জন্য, তাহলে আমাদের এখানে যে এটা কে আইটা প্লাস হবে, তারপর হচ্ছে যে সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ডটা হচ্ছে এটা যে কে, এটা প্লাস হবে, এটাকে আমরা কি করব, মাইনাস করব, যেন আমরা ফার্স্ট ইয়াটা পাই আর কি, ফার্স্ট ক্রিস্টোবাল সিম্বলটা পাই। তো আমি জিনিসটা লিখি, এই জিনিসটাকে কেমনে দেখাবো, আমি তো স্ক্রিন উঠাতে গেলে আবার ঝামেলা পড়ে যাব। আচ্ছা, আমরা আগে লিখে ফেলি, দেন কপি করে আনতেছি আমি। নাও 4 প্লাস 3 মাইনাস 2, বইতেই দেওয়া আছে হাফ ইন্টু হাফ লাগবে, কারণ ট্রান্সফরমেশন লতে ওই আমার ক্রিস্টোফাল প্রথম প্রতীকে একটা হাফ আছে, এই জন্য হাফ দ্বারা মাল্টিপ্লাই করব। তো 4 এর সাথে আমরা 3 করব। আচ্ছা, তো আগে প্রথম লেফট হ্যান্ড সাইডটা করে ফেলি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি আসবে, লেফট হ্যান্ড সাইডে আসবে লেফট হ্যান্ড সাইডে এটা পুরোটা আসবে হাফ ইন্টু, আমি একটু দেখাই, তাহলে এটা প্লাস হচ্ছে যে এটা প্লাস হচ্ছে যে এটা প্লাস এটা মাইনাস এটা, তাহলে দেখো কে আই জে কে, তারপর হচ্ছে যে আই জে, তা আই জে এটা হচ্ছে আমরা মাইনাস রাখতেছি, তাহলে এটা পুরাটা সমান তুমি কি লিখতে পারো, এটা পুরাটা সমান লিখতে পারো ফার্স্ট হাফ আর লেখার দরকার নেই, হাফ না লিখলেও হচ্ছে, এত বৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে যে গরম কমতেছে না, শুধু সাউন্ডটা ভালো আসার জন্য ফ্যানটা অফ রাখতে হচ্ছে। তাহলে এটা সমান তুমি সরাসরি লিখতে পারো আই জে কে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল। আচ্ছা, এখানে বার আছে সেই জন্য বার দিয়ে হবে, ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল বার দিয়ে লিখছে, বইটা একটু চেক করতে দাও। হ্যাঁ, সরাসরি আই জে কে। এখন এখানে যে ক্যালকুলেশনটা করছে এটা একটু মাথায় রাখতে হবে। এখানে দেখো এটার সাথে কেমনে দেখাবো, আচ্ছা একটু হোল্ড করি, আমি আগে একটু কপি করি আনি দেখাই। ইকুয়েশন পরে এটা লেখার দরকার নাই, আমি জাস্ট এই জিনিসটা কপি করে এনে একটু ছোট করে বুঝাচ্ছি, একটু সময় দিতে হবে আমাকে। ভিডিও এডিট করে আবার একটা প্যারা, তো আমি এডিটে আর যাচ্ছি না। কপি হয় কপি, আবার লেখাচ্ছে কপি পেস্ট অনেক ভালো জিনিস, পেস্ট এটা তোমাদের লেখার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে যে একটু তোমরা একটু আসলে বইগুলোতে পেজ বাঁচানোর জন্য অনেক সময় শর্টকাটেই করে, তো আমাদের হচ্ছে যে একটু জিনিসগুলো একটু বুঝি করতে হবে, বুঝি না করলে জিনিসগুলো আসলে ক্লিয়ার হয় না।
আর খাতা কলম আসলে লিখতে হয়, আসলে ব্যাপারটা যে পড়াশোনা করতে হলে একটু পরিশ্রম তোমাকে করতে হবে, আদারওয়াইজ নো ওয়ে। ইকুয়েশন 4 আমি জিনিসগুলো আবার আনছি, কারণ হচ্ছে যেন আমাদের পড়তে এবং ইয়া করতে সুবিধা হয়, হিসাব করতে সুবিধা হয়, হিসাবটা করার জন্য। ওকে, আমি 3টা পার্টে নিয়ে আসছি, কোনো জায়গায় স্কোয়ার মিস হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে তারপরও ও বাবা, এখানে পি মিস হয়েছে, এখানে স্কোয়ার মিস হয়েছে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে তোমার এগুলো দরকার নাই, কপি করতে যে বেশি চলে আসছে। এটা ইকুয়েশন 2, ইকুয়েশন 3, ইকুয়েশন 4। এখানে একটা স্কোয়ার মিস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে স্কোয়ার পি, এখানে একটা স্কোয়ার মিস হয়েছে। ওকে, তাহলে আমাদের একটা হচ্ছে যে মোটামুটি লিখে ফেলছি, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 4। এখন একটা ক্যালকুলেশন করার জন্য কাজটা করতে হবে। তো আমরা এই তিনটাকে যখন আমরা অ্যাড করছি, লেফট হ্যান্ড সাইড তো পাইছি, লেফট হ্যান্ড সাইডে কি পাইছি আমরা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে এটা হাফ ইন্টু, তাহলে হাফ ইন্টু এটা প্লাস এটা মাইনাস এটা। তো এটা সংক্ষেপে আমরা কি লিখে ফেলতে হবে, যেহেতু এটা বার কোঅর্ডিনেট আছে, তো আমরা এটাকে লিখতে পারি আই জে, ফার্স্ট হিস্টোগ্রাম সিম্বল আই জে কে। ঠিক আছে, এখন এখানে যে বুদ্ধিটা করতে হবে, ফার্স্ট হচ্ছে যে এটার সাথে আমার হচ্ছে যে কাজ হচ্ছে 4 + 3 দেন হচ্ছে -2। তাহলে এখানে টোটাল টার্ম আছে কয়টা, টোটাল টার্ম হচ্ছে যে এখানে হচ্ছে 3টা টার্ম, এখানেও 3টা টার্ম, এখানেও হচ্ছে 3টা টার্ম। তাহলে 3টা টার্মের মধ্যে এই দুইটা 6টা টার্ম হচ্ছে অ্যাড হবে 4 + 3, আর 2 টার্মেরটা হচ্ছে যে মাইনাস হবে। মাইনাস হবে যে আমাদের ফর্মুলা ম্যাচ করানোর জন্য। তো আমরা কি করব, এটাকে আমরা একটা মার্কিং করব। প্রথম কাজ হচ্ছে যে তোমাদের আমি একটু মার্কিং করে দিই, এই এটা মাইনাস আরপি, এটার থেকে মানে এই দুটোটা তো প্লাস হবে, 6টা প্লাস হবে, 6টা প্লাস হবে, প্লাস থেকে এটা মাইনাস করবা। এটার সাথে আমরা ফার্স্টে এটা মাইনাস করব। ঠিক আছে, হাফ ইন্টু হাফটা থাকবে, এটা মাইনাস করব। দেন হচ্ছে যে আরপি, এরপরে আরপি পি কিউ মনে রাখতে হবে। এটার সাথে হচ্ছে যে এটা কি কিউপি লিখছি না কি লিখছি ভুলে হয়ে গেছে, কিউ আর হবে মেবি, আরপি আরপি, এটা আরপি হবে, এটা তো আরপি হওয়ার কথা। কিউআর। এরপরে হচ্ছে যে আমরা আরেকটা কালার করি, আরেকটা কালার হচ্ছে যে এটার থেকে এটা মাইনাস করব। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা টার্ম গেল, 4টা টার্ম চলে গেল। এরপরে বাকি আছে আরপির সাথে কিউআর, আরপির সাথে কিউআর, হ্যাঁ দিস ওয়ান, এটার সাথে এটা প্লাস করব। আমি আশা করি বুঝতে পারছি। তোমরা একটু খাতায় লিখে ফেলবা, লিখে ফেললে তারপর জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে। আমি বলতেছি, তাহলে ব্লু কালার যেটা, ব্লু কালার এটা, সরি, তাহলে আমাদের এটার সাথে থেকে এটা মাইনাস করব, দেন এটার থেকে এটা মাইনাস করব, আর এই দুইটা তো প্লাসের সম্পর্ক, 3 আর 4 এর সাথে প্লাস, এর জন্য এই দুইটা কি হবে, প্লাস হবে। আর বাকি 3টা টার্ম আছে না, এই একটা টার্ম, এই একটা টার্ম, এগুলো হচ্ছে 3টা করে টার্ম আছে। তো 3টা থেকে দেখবে যে কমন জিনিস, কমনই যায়, পুরো জিনিসটা কমন নিয়ে ফেলতে পারবা। একই রকমই মনে হচ্ছে, শুধু পি কিউ আরটা চেঞ্জ থাকবে আর কি। মানে এই পুরো জিনিসটা আই জে কে সেম থাকবে, আই জে কে সেম থাকবে, এটাও সেম থাকবে। এখানে একটা টার্ম লিখে নেই, দেখছো এই যে মিস্টেকটা বের হয়েছে, জিপি কিউ। আচ্ছা, এখানে হচ্ছে যে একটু আমি মনে হয় জিনিসটা আর কপি করছে, যে উল্টাটা কপি করছে, পরের লাইনটা কপি করছি, এখানে লিখতে গিয়ে বুঝছি। এখানে একটা পি কিউ আর থাকবে, দেন হচ্ছে যে এটা হচ্ছে যে পি কিউ আর, এটা ডেল এক্স বার কে, নিচে হচ্ছে ডেল এক্স আর দাও, ডেল এক্স জি পি কিউ। এখন ঠিক আছে, আমি হচ্ছে কপি করছি যে ফার্স্ট লাইনটা কপি করে ফেলছি, সেকেন্ড লাইনটা কপি করে নেই, যার জন্য হচ্ছে এখন আমরা এই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করে লিখবো। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমি আবার একটু রিভিউ করি। তাহলে তোমরা কিভাবে করবা, কিভাবে করবা, ফার্স্ট এটা মাইনাস এটা করবা, এটা মাইনাস এটা করবা, একটু মনে রাখতে হবে। আর এটা প্লাস এটা করবা, তাহলে এই আর পির সাথে পি কিউ। তারপর হচ্ছে যে ওই যে যেন আমাদের এক্সপিটা কমন নিতে পারি, যেমন হচ্ছে যে এখানে এক্সপি আই আছে, এখানে এক্সপি আই আছে, এক্সপি আইটা কমন নিতে পারি। আর একটা টেকনিক হচ্ছে এখানে এক্স কিউ জে আছে,
এখানে হচ্ছে যে এক্স কিউ জে আছে, এই জিনিসটা যেন আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। জানার জন্য জানার জন্য আমরা হচ্ছে যে একটু পজ রাখছিলাম। তো আমরা আবার একটু শুরু করি। একটু আসলে এগুলো হাতে করে করতে হয়, যতটুকু দেখানো সম্ভব। অনেক বড় বড় লাইন, আমি নিজেও টেনশন আছি যে তোমরা হয়তো বুঝতেছো কিনা। আমার মনে হয় আমি বুঝতেছি, তোমরা বুঝতেছো না। তারপরও ট্রাই করতেছি আর কি, যতটুকু করা যায়। তো আমরা শুরু করে ফেলি। তো আমরা লেফট হ্যান্ড সাইডে, এটা আমি বোঝানোর জন্য লেখছি, তোমরা এখানে লেখার দরকার নাই। তাহলে আমি এই লাইনটা আবার বোর্ড তুলতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে না, আমি সরাসরি বই থেকে লিখে ফেলতে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা। এখানে যখন এটা মাইনাস এটা লিখবা, এটা মাইনাস এটা লিখবা, মাথায় রাখবা এক্স পি আইটা কমন নিবা। এই যে এক্স পি আই, এখানে একটা এক্স পি আই আছে, মানে এই দুইটা থেকে তুমি নিবা ডেল এক্স পি ডেল এক্স বার আইটা কমন আকারে রাখবা। আবার এই দুইটার মধ্যে হচ্ছে যে কিউ জেটা আছে ডাবল, এই দেখো কিউ জে, এই কিউ জে এটা, আর এটার মধ্যে হচ্ছে কিউ জে, এটা কমন আকারে লিখবা, কমন নিয়ে লিখবা। আর এটার মধ্যে দেখবা যে কি আছে, আর কে টা মনে হয় ডাবল আছে, তাহলে এখানে মনে হয় আর মিসিং হয়ে গেছে, একটা আর আসবে। আর হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে এই যে মিসিং থাকলে জিনিসটা বোঝা যায়। তাহলে এই দুইটার মধ্যে থেকে, এই রেড কালার এই দুইটার মধ্যে থেকে ডেল এক্স আর কেটা কমন নিয়ে ফেলবা। আর বাকি এখানের মধ্যে দেখবা যে শুধু এটা, এই পুরাটা কমন যায়, পি কিউ আর। তো আমি পুরো লাইনটা একসাথে লিখে ফেলি। আশা করি তোমরা একটু খাতায় লিখে তারপর জিনিসটা মার্ক করে লিখবা। আমি স্ক্রিন উঠানোর কারণে আর জিনিসটা আর করতে পারতেছি না। তো আমি সরাসরি বই থেকে দেখে লিখে ফেলতেছি। নাও 4 প্লাস 3 মাইনাস 2 হাফ ইন্টু উই গেট, আমরা কি পাই? তো আমরা লিখতে পারি হাফ ইন্টু, এখানে হচ্ছে যে লেফট সাইডে হচ্ছে আই জে কে, তবে হচ্ছে বারে আসবে ইকুয়াল টু। তো প্রথমটা থেকে আমরা কি কমন নিব বলছিলাম, ডেল এক্স পি ডেল এক্স বার আই কমন নিলে, আর আমাদের এখানে থাকে যে কি হাফ, সবগুলোর সাথে কিন্তু কমন আকার আছে। আমি এটা শর্টকাটে লিখে ফেলি, ডেল এক্স স্কোয়ার এক্স আর ডেল এক্স জে ডেল এক্স কে জি আর পি মাইনাস ডেল স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার কে ডেল এক্স বার জে জি পি কিউ প্লাস, এর পরেরটা আমরা আরেকটা কালার দিয়ে লিখি, এটা আসলে ওই কালার দিয়ে লেখা দরকার ছিল। তারপর হাফ ইন্টু, এটা থেকে আমরা বলছিলাম যে ডেল এক্স কিউ অ্যান্ড ডেল এক্স আই জে কমন নিছি। তো কমন নিলে এখানে কি থাকে, ডেল স্কোয়ার এক্স আর ডেল এক্স আই ডেল এক্স কে জি আর পি মাইনাস ডেল স্কোয়ার এক্স পি, উপরে নিচে তুলতে গেলে ঝামেলা, দ্যাটস ওয়াই আমি বই থেকে দেখে মাইন্ড করিও না, আসলে এগুলো না দেখে পড়ানো ছাড়াও উপায় নেই, জিপি কিউ। ঠিক আছে, এরপরে আমরা আবার মাইন্ড করবা, টিচার তো দেখি পড়াচ্ছে, উপর ক্লাসে এই 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 লজিক খাটবে না। পি কিউ আর ডেল এক্স বার কে, এখানে থাকতেছে এটা প্লাস থাকবে দুইটাই, ডেল স্কোয়ার এক্স পি ডেল এক্স বার জে ডেল এক্স বার আই দেন জি আর পি প্লাস ডেল স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার আই অ্যান্ড ডেল এক্স বার জে জি অফ আর কিউ। ঠিক আছে, এখন এই হারামজাদাগুলো ভুল লেখে কিনা সেটা নিয়ে টেনশন আছে। হাফ ইন্টু, আর পুরাটা থেকে কি কমন যায়, ডেল এক্স পি, ওই যে লাস্ট তিনটা টার্ম থাকে, আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স কে ডেল এক্স আর, এখানে তাহলে থাকতেছে কি কিউ আর পি ডেল জি, ডেল জি কিউ আর ডেল এক্স পি প্লাস ডেল পি আর জি পি আর ডেল এক্স কিউ মাইনাস পি কিউ ডেল জি পি কিউ ডেল এক্স আর। ঠিক আছে, এতটুকু আশা করি আমাদের বুঝে চলে আসছে। এখন দেখো এখানে জাস্ট এই দিকটা এখানে নিয়ে আসি, মাঝখানে যে কর্নারে ক্যামেরা থাকে, আমি যখন লিখি তখন ক্যামেরার স্ক্রিনটা আসলে দেখা যায় না। তো দ্যাটস ওয়াই আমি আসলে বুঝি না ক্যামেরা কতটুকু থাকে, তো মাঝে মাঝে লেখা হয়তো ভিতরে ঢুকে যেতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে এটা কি ক্যান্সেল হয়, এই আরপি এই দুইটা, এটা আরপি
What is RP? RP দুইটা হইলো কেন? RP দুইটা হওয়ার তো কথা না। This one would be QR. QRPQ, এই যে ভুল হয়ে গেছে। চুরি করলে যা অবস্থা আর কি। QR। আচ্ছা, এখন দেখো কি কি ক্যান্সেল হয়। এই RPর সাথে এটা তো প্লাস, এই PQ আর PQ এই টার্মটা, এবং QR এবং QR আর কিউ সেম জিনিস, কারণ মেট্রিক টেনসর হচ্ছে যে ইনভেরিয়েন্ট, মানে আর কিউ যে কথা কিউআরও সেম কথা, তাহলে এটা আর এটা ক্যান্সেল হবে। আমি অন্য কালার দিয়ে লিখি। এই পার্ট মানে মাল্টিপ্লাই করার পরে এটা আর এটা ক্যান্সেল হবে, এটা আর এটা ক্যান্সেল হবে, বাকি থাকবে যে হচ্ছে যে এই পার্টটা থাকবে হাফ ইন্টু এটা অ্যান্ড হাফ ইন্টু এটা। তো হাফে হাফে অ্যাড করলে এখানে একটু ট্রিক আছে। এক্স আর কে, এটা তিনোটা যদি তুমি পাশাপাশি লিখে দেবে, পি আর, এখানে পি আর, আই জে কে আরপি এই জিনিসটা। তো এখন আমরা এই জিনিসটাকে একসাথে যদি করে ফেলি, সো পরের লাইনে আমরা লিখি। পরের লাইনে আগে এই পার্টটা লেখো। এই পার্টটা হচ্ছে যে তোমার হাফ ইন্টু এই পুরাটা সমান হচ্ছে যে তুমি লিখতে পারবা পি কিউ আর লিখতে পারবা, ঠিক আছে। আর এটা থেকে গেল। আচ্ছা, তো এটা সমান আমরা লিখে ফেলি। সো ডেল এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে। তো আমার মনে হয় মাঝে মাঝে এগুলো উল্টাপাল্টা লিখে ফেললেও টিচার সহজে ভুল খুঁজি পাবে না। পি কিউ আর, এটা হচ্ছে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল, প্লাস এখানে হাফ হাফ ক্যান্সেল হলো। তো আমরা এটা কি দিয়ে, দুইটা দিয়ে লিখলে হচ্ছে, আর দিয়ে লিখছে ডেল এক্স আর, ডেল এক্স বার কে, তাহলে আর কি আছে ডেল স্কোয়ার এক্স পি, একই টার্মে নিয়ে আসছে আই, ডেল এক্স বার জে জি পি আর এ নিয়ে আসছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। ইকুয়েশন নাম্বার পি, সরি লেফট সাইডে আছে আই জে দেন কমা। তাহলে এখন এতটুকু পর্যন্ত আমার, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমার কি ফলো করতেছে, এতটুকু পর্যন্ত আমার হচ্ছে যে সে ট্রান্সফরমেশন ল ফলো করতেছে। এই পার্টটা কি ফলো করতেছে না, ট্রান্সফরমেশন লটা ফলো করতেছে না। ওটা ইকুয়েশন নাম্বার 5 দিছে। তাহলে 5-এর দ্বিতীয় পক্ষের জন্য কথাটা এভাবে বলেছে, ডান পক্ষের দ্বিতীয় পদ থাকার কারণে রূপান্তর সূত্র মেনে চলে না। কার জন্য? এই এর জন্য রূপান্তর সূত্র মেনে চলে না। সুতরাং ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল আমি আর লিখতেছি না। তাহলে এই পার্টের জন্য তাহলে আমরা লিখবো ডান পক্ষের দ্বিতীয় টার্মের জন্য, দ্বিতীয় পদের জন্য এটা হচ্ছে ট্রান্সফরমেশন ল এতটুকু পর্যন্ত মেনে চলে, কিন্তু একটা টার্ম এক্সট্রা চলে আসছে। তো দ্যাটস ওয়াই আই জে কে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল একটা কি নয়, টেনশন না। তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্রিস্টোফাল প্রতীক, টেনশন নয়। এবার আমরা দ্বিতীয় ক্রিস্টোফাল সিম্বলের জন্য দেখাইতে হবে। ও বাবা, যান বাইরে যাচ্ছে। এখন যদি সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল, তো সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল একটু টেকনিক্যালি অ্যাপ্লাই করি। ইকুয়েশন 5টাকে কপি করে নিয়ে আসি। এটার সাথে এটা হচ্ছে ইকুয়েশন 5, ঠিক আছে। ইকুয়েশন 5-এর সাথে আমরা কি করব, এটা ইয়া মাল্টিপ্লাই করব। ওরা কি দিয়ে করছে দেখি। তো দ্বিতীয় কিছু আমরা জি, আচ্ছা আরেকটা ট্রান্সফরমেশন লিখছে, আবার দিয়ে লিখছে, আবার এটা হচ্ছে এখন না আনলেও হচ্ছে, ক্যান্সেল করব। দ্বিতীয় খণ্ড আবার অ্যাগেইন আমরা জি বার আমরা ইয়ার জন্য লিখলাম, কনজুগেটের জন্য লিখলাম। তাহলে এটা হচ্ছে যে কন্ট্রাভেরিয়েন্ট আছে ডেল এক্স বার কে, ডেল এক্স বার এল, নিচে তুমি দিতে পারো তাহলে ওদের মতোই দাও, ওরা আলফা। আমি অন্য কিছু দিয়ে লিখলে গেলে আবার একটু প্যারায় পড়ে যাবে কিনা, সেটার জন্য আমরা এই জিনিসটা করে নিলাম। ইকুয়েশন নাম্বার 6, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এবার 5 আর 6 কি করলাম, মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এখানে ইকুয়েশন 5 দেখা যাচ্ছে, 5 গুণ 6 হতে পাই। তো দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা ইন্টু এটা হয়ে যাবে জি বার কে এল আই জে কে, ঠিক আছে। আই জে কে 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 কন্ট্রাকশন হবে, লাস্টে এল থাকবে আর কি।
আর এটা পুরোটা এটার সাথে মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই হইলে আচ্ছা লিখেই ফেলি, ডেল এক্স বার কে ডেল এক্স আলফাটা পরে লিখি। নাও আমি যখনই ভিডিও বানাইতে বসি তখন হচ্ছে দুনিয়ার ঝামেলা সব শুরু হয়। কে জানি ঠুস ঠুস সাউন্ড করবে, ফকির আসবে, তারপর হচ্ছে যে দেখা যাবে যে চিল্লাবে, আমাকে খাইতে ডাকবে, কেউ একজন দেখা করতে আসবে, মানে এরকম প্যারাই পড়তে হয়। কে ডেল এক্স এল ডেল এক্স জি হওয়ার কথা, সরি এক্স দিয়ে লিখছি, হ্যাঁ ঠিক আছে, এক্স আলফা ডেল এক্স বিটা জি আলফা বিটা ইন্টু পি কিউ আর প্লাস সেকেন্ড টার্ম রয়ে গেছে এখনো। সেকেন্ড টার্ম হচ্ছে যে হাফ ইন্টু ডেল এক্স আর ডেল এক্স বার কে ডেল এক্স স্কোয়ার এক্স পি ডেল এক্স আই জে আই জে, হ্যাঁ ডেল এক্স আই ডেল এক্স, এটা একসাথে হবে ডেল এক্স জে, দেন হচ্ছে যে জি পি আর, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব কাকে, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে একসাথে লিখে ফেলতে পারতাম, জি পি কিউ আর ওরা পরে লিখছে, হ্যাঁ একসাথে পরেই লিখছে, ঠিক আছে আমরা এটা আগে লিখে ফেলি। সো ডেল এক্স বার কে ডেল এক্স আলফা ডেল এক্স বিটা ডেল এক্স বার এল, ধৈর্য পরীক্ষা আসলে, জি আলফা বিটা। তাহলে আমরা কি করলাম, 5 আর 6কে কি করলাম, মাল্টিপ্লাই করলাম। এখন যে কাজটা করতে হবে, আমাদের কাজ একটু কমে আসছে, এখন কাজ হচ্ছে এখানে যে কোনো কিছু কন্ট্রাকশন হয় কিনা দেখতে হবে। আর আর বিটা আলফা বিটা আর আর আলফা আনছে পি কিউ আর আই জে কে এল, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে এই দুইটা কিন্তু এই টার্মটা দেখো, এই টার্মটা হচ্ছে কে আর কে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, তাহলে এটা সমান আমরা ক্রোনেকার ডেল্টা লিখে ফেলতে পারি, এই কাজটাই করি। সো আর এখানে কি করছে, এখানে হচ্ছে যে যেভাবে আছে এইভাবেই রেখে দিছে, এই টার্মটার আর কোনো কোনো কাজই হইল না। জি আলফা বিটা আলফা বিটা আর আলফা পি আর মিলাতে পারতেছি না কেন, জি আলফা বিটা আর আরেকটা কই গেল আমার, ডেল এক্স পি এলটা আসলো ডেল স্কোয়ার এক্স পি আই যে লিখে ফেললো। আচ্ছা কে আলফা আর হচ্ছে যে কে আলফার সাথে আর আলফা আর কে, আচ্ছা এই দুইটা, সরি আমি খুঁজে পাচ্ছিলাম না, তাহলে কে কে ক্যান্সেল হলো, এইটা সমান আমরা একসাথে না লেখার কারণে বই শয়তান তারা আগে থেকে জানে, তারা একসাথে লিখে ফেলছে এই এটা আর এটা কে কে কন্ট্রাকশন করার জন্য। কে কে কন্ট্রাকশন করলে এখানে কে কে কন্ট্রাকশন হবে, তাহলে শুধু থাকবে যে ক্রোনেকার ডেল্টা আর আর আলফা আর কে। আচ্ছা আমরা লিখেই ফেলি এখন। সো আমরা লিখতে পারি ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, তাহলে এখানের মধ্যে হচ্ছে আলফা আলফা কে কে কন্ট্রাক্ট হলে ক্রোনেকার ডেল্টা আর আলফা, তারপর হচ্ছে যে আমার ডেল এক্স বার এল ডেল এক্স বিটা জি আলফা বিটা প্লাস এখানেও দুইটা কন্ট্রাকশন হয়ে যাবে ডেল এক্স এল ডেল এক্স বিটা, তাহলে থাকবে যে এটাও লিখে ফেলি ডেল এক্স স্কোয়ার এক্স পি ডেল এক্স আই ডেল এক্স জে, এটা সমান হচ্ছে যে ক্রোনেকার ডেল্টা, এই যে জাস্ট এখানে এটা আর এটা যদি আমরা কন্ট্রাকশন করি কে কে ক্যান্সেল হবে, দেন হচ্ছে আলফা আর বিটা আর আলফা থাকবে। সো এটা থাকবে যে ক্রোনেকার ডেল্টা আর উপর আলফা, নিচে হচ্ছে যে তাহলে জি পি আর জি পি জি আলফা বিটাও দিতে পারে, জি আলফা বিটা জি পি আর পরে দিই,
ঠিক আছে, আলফা বিটা আগে দিলাম, তাহলে যেন আলফা আলফা আবার কন্ট্রাকশন হয়। এখন আমরা দেখব, এখন হচ্ছে যে সেকেন্ড লাইন। ও বাবা, নাও সেকেন্ড লাইনে যদি দেখো, তাহলে আর আলফা এটাকে একসাথে লেখা দরকার ছিল। তাহলে এই আর আলফা আর এই আলফা আলফা কন্ট্রাকশন হলে তাহলে হচ্ছে যে জি আর বিটা থাকবে আর কি, আর আলফা আলফা কন্ট্রাকশন হয়ে যাবে। এটা একসাথে লিখলে জিনিসটা সুবিধা হইতো। আমি আর বইয়ের মতো বুদ্ধি করে লিখতে পারি নাই, বইয়ের মতো। ও এখানে একটা পি কিউ আর আছে, এটা মিসিং হয়ে গেছে। এখানে একটা হচ্ছে যে ফার্স্ট পি কিউ আর ফার্স্ট পদের মধ্যে। তাহলে আমরা এখন কি করব, আমরা করব যে এটা আর এটা কন্ট্রাকশন করব, তাহলে আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে যে জি আর বিটা, জি আর বিটা। হ্যাঁ ওকে, দেখলে আবার চেক করতে হয়। ডেল এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, ডেল এক্স বার এল, ডেল এক্স বিটা। তারপর এখানে আমরা লিখতে পারি জি জি আর বিটা, জি আর বিটা, পি কিউ আর। ঠিক আছে, কাজ শেষ আমাদের। এগুলো বার হবে না, নন বার হবে। রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই। আচ্ছা, এখানের মধ্যে রাইট হ্যান্ড সাইডের মধ্যে এখানে আলফা আলফা কন্ট্রাকশন হলে তাহলে আমি লিখতে জি আর বিটাই লিখতে পারি। সো রাইট হ্যান্ড সাইডে ডেল এক্স বার এল, ডেল এক্স বিটা, ডেল স্কোয়ার এক্স পি, ডেল এক্স আই, ডেল এক্স বার জে, এটা সমান আলফা আলফা ক্যান্সেল, আর বিটা দিতে পারি জি পি আর। ঠিক আছে, একটু বইয়ের সাথে চেক করে করে লিখতে হয়, ভুল হয়ে গেলে আবার মার্ডার হয়ে যাব। আচ্ছা, এতটুকু সমান, এখানে আমরা এটা সমান জানি যে কি, জি এতটুকু সমান আমরা জানি যে এটা সমান কি জানি, এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল। এই আর রিপ্লেস হয়ে যাবে, আর আর রিপ্লেস হয়ে তাহলে বিটা পি কিউ আর সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল দিয়ে দিতে পারি। সো ডেল এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স কিউ, ডেল এক্স জে, ডেল এক্স এল, ডেল এক্স বিটা। ঠিক আছে, এতটুকু সমান লিখতে পারি বিটা পি কিউ, বিটা পি কিউ আর। ঠিক আছে, এখন শান্তি লাগছে। আচ্ছা, এখানে আমরা আর আর ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, বোথ সাইড থেকে আর বিটা, তাহলে আলফা, হ্যাঁ, প্লাস ডেল এক্স বার এল, ডেল এক্স বিটা, ডেল স্কোয়ার এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স বার জে। তাহলে আর আর ক্যান্সেল হইলো এতটুকুর মধ্যে, আর আর ক্যান্সেল হয়ে তাহলে আমার থাকলো যে ক্রোনেকার ডেল্টা বিটা পি, বিটা পি থাকলো। এর পরের টার্মটা তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে একটু দেখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে। লেফট হ্যান্ড সাইডে ছিল যে এই পোর্শনটা, এটা গুণ করলে আমার কি হচ্ছে, এল কে টা রিপ্লেস হবে, তাহলে এল এ আসবে আর কি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি এটা সমান আমি লিখতে ভুলে গেছি। তাহলে এটা সমান আমরা সরাসরি কি লিখতে পারি, এটা বারে আসবে, তাহলে আমার কে কে এল আই জে, এটা বার কোঅর্ডিনেট। এখন দেখো, বার কোঅর্ডিনেট থেকে আমার এই বার কোঅর্ডিনেট থেকে সেকেন্ড ক্রিস্টোফাল প্রতীক, তাহলে এই আই যে নিচে ছিল নিচে আসে, এল উপরে ছিল এল উপরে আসে, পি কিউ বিটা, তাহলে পি কিউ নিচে চলে আসছে, বিটা। তাহলে এতটুকু পর্যন্ত আমার ট্রান্সফরমেশন লটা কি করে, স্যাটিসফাই করে এতটুকু পর্যন্ত। কিন্তু আমার একটা এক্সট্রা টার্ম কি আছে, এক্সট্রা এই টার্মটা আছে। তো এক্সট্রা টার্ম থাকার কারণে আবার এটা ট্রান্সফরমেশন ল ফলো করে নাই। তাহলে আমরা বলবো যে ইকুয়েশন, এটা 7 দিতে পারো, ইকুয়েশন 7-এর ডান পক্ষে দ্বিতীয় পদ থাকার কারণে আমার এটা ট্রান্সফরমেশন ল ফলো করে না। সো এল আই জে, বা আমরা আই বিটা পি কিউ দিছে, বা এত কিছু দরকার নাই, দ্বিতীয় ক্রিস্টোফাল সিম্বল ট্রান্সফরমেশন ল, টেনশন নয়, দ্বিতীয় ক্রিস্টোফেল প্রতীক। ও বাবা, জান বাইরে গেছে, টেনশন নয়। তো আমি তোমাদেরকে সাজেশন করব, এটা হচ্ছে যে একটু তোমরা হচ্ছে যে লিখি পড়তে হবে, মানে ব্যাপারটা হচ্ছে লিখি পড়লে দেন হচ্ছে যে তোমরা ইয়া করতে পারবা, ভিডিও দেখবা ঠিক আছে কোন লাইন ক্যালকুলেশন কিভাবে করছে, কিন্তু তোমরা আগে হচ্ছে যে লিখে পড়ে দেন হচ্ছে যে জায়গাটা আটকাবা সেই জায়গাটা দেখবা। ওকে, বাই বাই, ভালো থাকবা।